কি রে কালু, তোকে যেভাবে যেভাবে বলেছি সেভাবে কাজ করছিস তো? আগে হ্যাঁ যতীন বাবু, আপনার কথা মতো বুড়িমা রান্না করা সব খাবারে ভেজাল মিশিয়ে দিয়েছি। হুম, তাহলে আজই বুড়িটাকে মরণ কামড় দিব। এই কামড়ে বুড়ি না পারবে সারাতে আর না পারবে কিছু করতে। হা হা হা। যতীন বাবু, আপনি জলদি করে এখান থেকে চলে যান, একটু পরে এই বুড়িমা চলে আসবে। ঠিক আছে, আমি তাহলে এবার গেলাম। আর শোন, আমার কথা মতো কাজ করলে এই হোটেল আমি তোকেই দিয়ে দেব, বুঝলি? চুমকি, দিদি ভাই তুই বাড়িতেই থাক, আমি হোটেলে কাজে যাই। হোটেলে গিয়ে দেখি কালু একা একা কি বেচা কেনা করছে। ও বুড়িমা, আজকে হোটেলে না গেলে হয় না? কতদিন পর তোমার বাড়িতে বেড়াতে এসেছি, তুমি নিজ হাতে একটু রান্না বান্না করে খাওয়াবে তা না, তুমি যাবে বৃষ্টির ভেতরে নিজের হোটেল খুলতে। বলি, এই বৃষ্টির ভেতরে তোমার হোটেলে কেউ খেতে আসবে তো? কি যে বলিস না চুমকি, এই হোটেল চালিয়েই তো আমার সংসার চলে। এখন হোটেলে না গেলে কি আর হয়? তাছাড়া নিজের হোটেল একটু না গেলে বিক্রি বাট্টা হবে কি করে? সে আমি জানি, তোমাকে আটকে রাখা আমার কাম্য নয়। যাও, তবে ঝড় বৃষ্টি বেড়ে গেলে চলে এসো, আমি একা কিন্তু ভয় পাই। আর শোনো, আজ আমি নিজ হাতে তোমাকে একটা স্পেশাল জিনিস রান্না করে খাওয়াবো। ঠিক আছে দিদি ভাই, তুই রান্না করে রাখিস, আমি এসে তোর সাথে একসাথে বসে খাবো। এখন আমি গেলাম। আচ্ছা বুড়িমা, যাও। আরে নিমাই যে, তা বাজার করে ফিরে আসলি বুঝি? হ্যাঁ বুড়িমা, সকাল সকাল একটু বাজার করে নিয়ে আসলাম। এই বৃষ্টির ভেতরে গিন্নি একটু ইলিশ মাছ খেতে চেয়েছে, তাই নিয়ে আসলাম। তোর গিন্নি না হয় ইলিশ মাছ খেয়ে নিল, আর তুই কি খাবি? তুই তো আজ কদিন ধরে আমার হোটেলে একদমই খেতে যাচ্ছিস না। বলি, হোটেলে খাওয়া ছেড়ে দিলি নাকি? না মানে, হোটেলে খাবার খাওয়া ছেড়ে দেয়নি, তবে এই সকাল সকাল বাজার করে চলে আসি তো, তাই আর তোমার হোটেলে খাওয়া হয় না। ও, বুঝতে পেরেছি। তা মাঝে মাঝে আমার হোটেলে একটু আসিস, মাছের ঝোল, চিংড়ির মালাইকারি আর গরম গরম ডাল দিয়ে দুটো ভাত খেয়ে যাস। আচ্ছা, সময় পেলে সে না হয় যাব। এবার তাহলে আমি যাই বুড়িমা, বেশি দেরি করে ফেললে যে গিন্নি আর আমাকে আস্ত রাখবে না। আচ্ছা যা, আর আমার হোটেলেও একদিন আসিস কিন্তু, পেট ভরে মাছ ভাত খাওয়াবো। না, বসে বসে মাছি তাড়াতে আর একদমই ভালো লাগছে না। আরে এই কালু, আজ কি কেউ হোটেলে খেতে এসেছে? না গো বুড়িমা, সেই সকাল থেকে হোটেল খুলে বসে আছি, তখন থেকে একটা খদ্দেরও খাবার খেতে আসলো না। বলিস কি রে, আজকাল মানুষ হোটেলে মাছ ভাত খাওয়া ছেড়ে দিল নাকি? সেই কখন থেকে বসে আছি, একটা লোকও তো হোটেলে খেতে আসছে না। কে জানে, মানুষেরা তো এই রাস্তা দিয়ে বাজার করে, কিন্তু কেউ তো আর খেতে আসে না হোটেলে। আজ কয়েক মাস ধরেই দেখছি আমার হোটেলে আগের মতো আর কেউ খেতে আসছে না। এভাবে চললে আমার হোটেলের ব্যবসাটা বুঝি বন্ধ করে দিতে হবে। বিক্রি হবে কি করে? তুমি যে রান্না করো, এটা তো আমি নিজেই গিলতে পারি না, সেখানে লোকেরা কি করে গিলবে শুনি? দিন দিন তোমার হাতের রান্না একেবারে জঘন্য লাগে। তাছাড়া আমি তো তোমার খাবারে ভেজালও মাঝে মাঝে মিশিয়ে দেই, তাই তো অন্য কারো কাছে একেবারেই মজা লাগে না। হি হি হি। কানাই, আরে কানাই, এদিকে একটু আয় তো, তোর সাথে কিছু কথা আছে। কি গো বুড়িমা, কি হয়েছে, এত ডাকছো কেন? বলি,
তোর আবার অসুখ টসুখ হলো নাকি? আজ কদিন ধরেই দেখছি তুই আমার হোটেলে একদমই খেতে আসছিস না। আমার কোনো অসুখ হয়নি গো বুড়িমা, অসুখ হয়েছে তোমার হাতের রান্নায়। না মানে তোমার হাতের রান্না এখন আর খেতে একদমই ভালো লাগে না। প্রতিদিন তোমার ওই একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে মুখটা একেবারে তেতো হয়ে গেছে। বলিস কি রে? আমি তো তোদের জন্য মাছ ভাত ডাল ভাজি কত কিছু রান্না করি, সব কিছুই কি খেতে খারাপ লাগে? আসলে তুমি বুঝতে পারছো না বুড়িমা, এই বৃষ্টির ভেতরে সবাই নতুন কিছু খেতে চায়। তোমার ওই একই খাবার খেতে এখন আর কারোরই ভালো লাগে না। বুঝেছি। আসলে বয়স হয়েছে তো, তাই বুঝি রান্নার স্বাদটাও কমে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে। এবার তাহলে আমি আসি। আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভেতরে আমি আজ বিরিয়ানি রান্না করব। গ্রামে তো বুড়িমা কখনো বিরিয়ানি রান্না খায়নি, তাই আজ বুড়িমাকে বিরিয়ানি রান্না করে খাইয়ে সারপ্রাইজ দিব। বুড়িমা গ্রামের মানুষ, বিরিয়ানি খেয়ে নিশ্চয়ই আমার খুব প্রশংসা করবে। কি ব্যাপার যতীন বাবু, হোটেলে খেতে এসেছেন বুঝি? না বুড়িমা, তোমার হোটেলে খেতে আসেনি, আমি এসেছি আমার হোটেলের ভাড়া চাইতে। আজ 3 মাস হতে চললো, হোটেল ভাড়ার একটা টাকাও তুমি পরিশোধ করনি। আসলে যতীন বাবু, আজ 3 মাস ধরে আমার হোটেলে ঠিক মতো বিক্রি হচ্ছে না, তাই আপনার হোটেল ভাড়া দিতে পারছি না। ওসব কথা আমি বুঝি না। যদি তুমি হোটেলে ভাত ডাল বিক্রি করতে চাও, তাহলে কাল সকালের ভেতরে আমার পুরো 3 মাসের টাকা শোধ করবে। আর যদি শোধ করতে না পারো, তাহলে তোমার হোটেলের হাঁড়ি পাতিল সব আমি ভাড়া হিসেবে কেটে নিব। না না যতীন বাবু, এভাবে বলবেন না। আপনি আমার হোটেলের সব নিয়ে নিলে আমি ব্যবসা করতে পারবো না। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। দেখো বুড়িমা, তোমার এসব বক বক শোনার সময় আমার একদমই নেই। তুমি কালকের ভেতরেই আমার ভাড়ার টাকা শোধ করবে। আর যদি করতে না পারো, তাহলে আমি এই হোটেল অন্য কাউকে ভাড়া দিয়ে দেব, সেটাও মনে রেখো। হায় রে পোড়া কপাল, একদিকে হোটেলে বেচা কেনা নেই, অন্যদিকে 3 মাসের টাকা যদি কালকের ভেতরে না দিতে পারি, তাহলে যতীন বাবু যে আমাকে তার হোটেল থেকে বের করে দিবে। শোনো বুড়িমা, বলি তুমি হোটেলটা ছেড়ে দাও। এতগুলো টাকা তুমি কোথা থেকে দিবে? আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি বরং হোটেলে সব কিছু ওই যতীন বাবুকেই দিয়ে দাও। কিন্তু এই হোটেল ছাড়া যে আমার আর কিছুই নেই রে কালু। আর এই হোটেল ছেড়ে দিলে তোর কি হবে? তুই নিজের সংসার কিভাবে চালাবি? সে তুমি আমাকে নিয়ে ভেবো না বুড়িমা, আমি এই বৃষ্টির ভেতরে অন্য একটা কাজ খুঁজে নেব। তুই যখন বলছিস, তাহলে আমার আর কিছুই করার নেই কালু। কাল থেকে তুই তাহলে আর এই হোটেলে আসিস না, আমিও আর কাল থেকে আসবো না। সে ঠিক আছে বুড়িমা, তুমি তাহলে বাড়ি চলে যাও, আমি যতীন বাবুকে পুরো হোটেলটা বুঝিয়ে দেব। হ্যাঁ কালু, তাই কর। আমি তাহলে গেলাম। আরে বুড়িমা, তুমি দেখছি এখানে। তাহলে তোমার বাড়িতে কে? আসার সময় দেখলাম তোমার বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। কি সব বলছিস রে শ্যামলী? আমার বাড়ির সামনে এত লোক জড়ো হয়েছে কেন? বলি কোনো অঘটন ঘটলো না তো? সে তো আমি বলতে পারবো না বুড়িমা, আমি আসার সময় শুধু দেখলাম অনেকে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বলিস কি রে? তাহলে নিশ্চয়ই আমার নাতনি চুমকি কোনো একটা কাণ্ড ঘটিয়েছে। তুই থাক, আমি এবার আসি। আচ্ছা বুড়িমা, যাও।
এ কি রে গোপাল, তোরা সবাই হঠাৎ আমার বাড়ির সামনে কেন? আর বলো না বুড়িমা, বৃষ্টির ভেতরে তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি তোমার রান্নাঘর থেকে কি সুন্দর খাবারের ঘ্রাণ ভেসে আসছে। আরে তাই তো, আমার নাকেও তো রান্নার ঘ্রাণ ভেসে আসছে। হ্যাঁ গো বুড়িমা, এত সুন্দর ঘ্রাণের জন্যই তো আমরা তোমার বাড়ির সামনে জড়ো হয়েছি। এটা আমার নাতনি চুমকির কাণ্ড। তোরা এবার সবাই বাড়ি যা, আমি গিয়ে দেখি আমার নাতনিটা আবার কি কাণ্ড ঘটিয়ে বসলো। না বুড়িমা, আমরা এই সুন্দর ঘ্রাণযুক্ত খাবারের নাম না জেনে এখান থেকে একদমই যাব না। না, তোদের নিয়ে আর পারবো না। তোরা আজকের মতো চলে যা, কালকে আমি নিজেই তোদের এই ঘ্রাণযুক্ত খাবার বানিয়ে দেব। ঠিক আছে বুড়িমা, কাল ঠিক এই সময়ে আমরা তোমার বাড়িতে চলে আসব। কি রে চুমকি, বাড়িতে আবার কি কাণ্ড ঘটালি? গ্রামের সবাই যে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। দেখো বুড়িমা, আমি শুধু একটু বিরিয়ানি রান্না করেছি, আর তার ঘ্রাণ শুনে গ্রামের সবাই তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। কি বললি, বিরিয়ানি রান্না করেছিস? হ্যাঁ গো বুড়িমা, আমাদের শহরের সবাই এই বিরিয়ানি রান্না করে খায়, তাই আমি ভাবলাম আজ তোমাকে বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ দেব। ওরে চুমকি, এই বিরিয়ানি যে আমাদের গ্রামের মানুষ কোনোদিনও খায়নি, তাই তো সবাই আমার বাড়ির সামনে জড়ো হয়েছে। বলো কি বুড়িমা, তাহলে তুমি কাল থেকে তোমার হোটেলে বিরিয়ানি রান্না করে বিক্রি করো, দেখবে গ্রামের সবাই তোমার দোকানের বিরিয়ানি কিনে খাবে। না রে চুমকি, তার হবে না। আমার হোটেলটা যে আর নেই। 3 মাসের ভাড়া শোধ করতে না পারায় যতীন বাবু যে আমার হোটেলের সব নিয়ে নিয়েছে। এসব কি বলছো বুড়িমা? তাহলে তুমি এই বিরিয়ানি কোথায় বিক্রি করবে? সে তো আমি জানি না রে। শোনো বুড়িমা, যেহেতু বিরিয়ানির ঘ্রাণ পেয়ে গ্রামের সবাই তোমার বাড়িতেই চলে এসেছে, তাহলে কাল থেকে তুমি তোমার বাড়িতেই বিরিয়ানি বিক্রি করো। আরে বাহ চুমকি, তুই তো ঠিক কথাই বলেছিস। শোন, কাল তাহলে তুই আমাকে বিরিয়ানি রান্না করে দিবি, আমি সেগুলো বাড়িতে বসেই বিক্রি করব। ঠিক আছে বুড়িমা, এবার চলো দুজনে পেট ভরে বিরিয়ানি খাই। কি হলো বুড়িমা, জলদি করে দাও, তোমার হাতে নতুন খাবার খেতে যে আর আমাদের তর সইছে না। দিচ্ছি রে গোপাল, দিচ্ছি, তোরা একটুখানি অপেক্ষা কর। এই তোরা সবাই লাইনে দাঁড়িয়ে থাক, এক এক করে তোদের সবাইকে বিরিয়ানি খেতে দেব। কি বললে বুড়িমা, নতুন খাবারের নাম বিরিয়ানি? তাহলে আমাকে পুরো 200 টাকার বিরিয়ানি দাও, আজ পেট ভরে বিরিয়ানি খাবো। হ্যাঁ রে গোপাল, দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। শোন কালু, আজ থেকে বুড়ির এই হোটেল তোর। তুই এখন থেকে এই হোটেলে মাছ, ভাত, ডাল, ডিম বিক্রি করবি, আর যা লাভ হবে তা দুজনে ভাগ করে নেব। হা হা হা। আগে ঠিক আছে যতীন বাবু, এখন থেকে যত টাকা বিক্রি হবে তার অর্ধেক আপনাকে দেব। হ্যাঁ, এবার তাহলে তুই মন দিয়ে ব্যবসা কর, আমি ঠিক বিকেলবেলা এসে দেখব আজ কত টাকা বিক্রি করেছিস। আগে ঠিক আছে যতীন বাবু। কি গো বুড়িমা, আজ কত টাকা বিক্রি হলো? আর বলিস না চুমকি, প্রথম দিনেই পুরো 3000 টাকার বিরিয়ানি বিক্রি হয়েছে। দেখলে তো বুড়িমা, তোমাকে বলেছিলাম না বাড়িতে বসে বিরিয়ানি বিক্রি করলে সবাই খেতে আসবে। হ্যাঁ রে চুমকি, এবার শোন, কাল কিন্তু পুরো 2 হাঁড়ি বিরিয়ানি রান্না করবি। কাল দেখবি আরো মানুষ তোর হাতের বিরিয়ানি খেতে আসবে। ঠিক আছে বুড়িমা,
আমি যে কদিন তোমার বাড়িতে থাকবো সে কদিন তোমাকে নিজ হাতে বিরিয়ানি রান্না শিখিয়েও দেব। কি রে কালু, সব খাবার যেভাবে দেখে গেছি সেভাবেই তো পড়ে আছে। বলি আজ কত টাকা বিক্রি করলি? আগে যতীন বাবু, আজ একটা টাকাও বিক্রি হয়নি এখন পর্যন্ত। বলিস কি রে? তোর কথা মতো বুড়িমাকে বের করে দিয়ে হোটেল তোকে দিলাম, কিন্তু তোর হাতের খাবার খেতে তো কেউ হোটেলে আসছে না। কি করে আসবে যতীন বাবু? গ্রামের সবাই তো বুড়ির বাড়িতে ওই বিরিয়ানি খেতে চলে যায়। ওরে হতচ্ছাড়া, ওটা বিরিয়ানি না, ওটাকে বিরিয়ানি বলে। বুড়ি তাহলে তার বাড়িতে বিরিয়ানির হোটেল খুলে বসেছে? আগে যতীন বাবু, বুড়িমা ঘরের ভেতরে বসে এই বিরিয়ানি বিক্রি করে, আর এই বিরিয়ানি রান্না করে তার শহরে থাকা এক নাতনি। তার মানে শহর থেকে বিরিয়ানি রান্না শিখে ঘরে বসে বিরিয়ানি বিক্রি করছে? আচ্ছা, কাল তাহলে দেখতেই হয় বুড়িমা কিভাবে ঘরে বসেই বিরিয়ানি বিক্রি করছে। আরে ও বুড়িমা, আমাকে পুরো 100 টাকার বিরিয়ানি দাও তো। কি রে কানাই, আমার হাতের খাবার খেয়ে নাকি তোর মুখ একেবারে পানছে হয়ে গেছে? তাহলে আজ খেতে আসলি কেন রে? আজ তোমার হাতের পাঁচশে ডাল ভাত খেতে আসেনি গো বুড়িমা, আজ এসেছি তোমার নাতনির হাতের মজাদার বিরিয়ানি খেতে। দাও আমাকে জলদি করে পুরো 100 টাকার বিরিয়ানি দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি কানাই, তুই একটু লাইনে দাঁড়া। আজ পুরো 2 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছি, তোরা সবাই বিরিয়ানি খেতে পারবি। ওই যে দেখুন যতীন বাবু, বুড়িমা আর তার নাতনি মিলে বিরিয়ানি বিক্রি করছে। ওরে হতচ্ছাড়া, তোকে কতবার বলবো, ওটা বিরিয়ানি নয়, ওটা হবে বিরিয়ানি। সে যাই হোক, তা খেতে দেখুন গ্রামের কত মানুষ এসেছে। হ্যাঁ রে কালু, সেটাই তো দেখতে পাচ্ছি। বুড়িটা হোটেলে ব্যবসা সেরেছে, আমার 12টা বাজিয়ে দিয়েছে। আজ তোর কারণে আমার 3 মাসের হোটেল ভাড়াটাও গেল। আমার কি দোষ যতীন বাবু? আমি যদি ওই বিরিয়ানি রান্না করে বিক্রি করতে পারতাম তাহলে। তুই কচু করতি। আজ তোর কারণে আমার শালা দুটোই গেল হতচ্ছাড়া।